মানে তার এই যে এই জিনিসটা, দুইটা তিনটা জিনিসের জন্য সে সালমান শাহ হয়েছে। এক হলো তার ফ্যাশন সেন্স, এক হলো তার গল্পের সেন্স, আর এক হলো তার পাবলিকের, দর্শকের মনের ইটা, দর্শক কি চায়। অনেক 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 সে ওই যে চিন্তা করতো। অনেকে তো এই প্রফেশনাল ছিল, যেরকম আয়সা, যে আমার কি সিন আছে বলেন, দেন তাড়াতাড়ি শেষ করে আরেক ছেড়ে দেয় গিয়া। আর সালমানের চিন্তা হলো যে আপনার কি কাজ করবেন, আপনারটাই আপনি করবো আমি। এই শিডিউল আপনারই, আজকের শিডিউল আপনারই, আমি দ্বিতীয়বার কাজ করার না, যে সকালে একজন বিকাল একজন, ওরকম না। তো এই কারণে ওর যে গল্পটা পড়তো, তারপর ডাইরেক্টর কি চায়, আপনার কি চান এটা বলেন। ডাইরেক্টর তো এটা জানতো যে এই ডাইরেক্টর এটা চাচ্ছে। তারপরে ওইটা আর থেকে ডাইরেক্টর আবার যেমন সিমলি বেরিয়ে দেখছি আমি, অন্যটা লোকের তো এত খাতির ছিল না। সিমলি বেরির সাথে বস দ্বারা থাকতোই তো, যে কি বলে দেখি ভাই, কি কয় শুনি, এর পরে কোন সিন, কোথায় কাজ করবে, কোথায় লাইট করতে হইব, ক্যামেরা কোথায় বসাবো, ওইটা ডাইরেক্টরের কাছে থাকলে ওইটাও বোঝা যায়, আমাদের ধারণা হইতো। তো সে আগ্রহ করে যে কি সিন, আমি কি পড়লে ভালো লাগবে, তাহলে কি করতে হবে। তো ওইটা নিয়ে সে আবার আলাদা চিন্তা করতো। তারও জিগাইতো যে বলো তো এখানে তোমার কিছু করার বলার আছে। সালমান শাহ বলতো যে না হয় এইটা করলে মনে হয় ভালো হয়, তাও বলতো না, ও সঠিক এটা করে দিত। ও শিবলিরে বলতে দেখি নাই, কিন্তু সে অন্য অন্য অনেকেরই বলছে যে এইটা এইটা করি আমি, এটা করাও তো ভালো লাগলো, দেখা যায় ভালো ভালোই লাগছে।